হিয়ারিংয়ে গিয়ে এক আশ্চর্যজনক ফর্ম হাতে পেলেন ভোটারদের একাংশ। তাতে রয়েছে কাটোয়া বিধানসভার নাম ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুল শিক্ষা দপ্তরের লোগো। নির্বাচন কমিশনের হিয়ারিংয়ে এই ধরনের ফর্ম কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সবটাই স্ক্যাম বলে মনে করছেন ভোটাররা। ছবিটা দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 252 ও 253 নম্বর বুথের। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। বললেন বলছে বললাম, বলার পরে বললো এটা ফর্ম ফিল আপ করে জমা দিন, এখানে আমরা কেটে আমাদের যে বিধানসভা আছে সেই বিধানসভা দেওয়া হবে। শিক্ষা পর্ষদের লোগো রয়েছে, সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হচ্ছে। কাটোয়ার আছে, কাটোয়া বিধানসভা। তো এদেরকে বলেছেন এটা অন্য বিধানসভা? এদেরকে বলা হয়েছে, তো এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। আচ্ছা, আর যে লোগোটা এটা শিক্ষা বর্ষের লোগো। হ্যাঁ, এটা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়। এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা জানা যাচ্ছে ওই দুই বুথের মোট 150 জনকে ডাকা হয়েছিল হিয়ারিংয়ে। অভিযোগ, যেসব পরিবারের সদস্য সংখ্যা 6 বা তার বেশি তাদের হাতে এই বিশেষ ফর্ম তুলে দেওয়া হচ্ছে। ফর্মটি দেখতে শিক্ষা দপ্তরের পোর্টালের ফর্মের মতোই বলে দাবি ভোটারদের। এই ঘটনাকে কেন্দ্র করে সোনারপুর বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার অভিযোগ, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিএলওদের সঙ্গে কথা বলে মেলেনি সদুত্তর। বিভ্রান্তি ছড়াতে নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্ত। আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথা থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এটা ভুল, আমি সেটা জিজ্ঞাসা করবার জন্য যখন এখানে আসি। প্রথম কথা, এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। তা আমরা যখন ওনাকে বললাম তাহলে আপনারা ইস্যু করলেন কী করে? একটা শিক্ষা পোর্টালের ফর্ম আপনারা সরকারিভাবে ইলেকশন কমিশনের কাজে ব্যবহার করছেন, আপনারা কেন করলেন? কোনো সদুত্তর নেই ওনাদের। আমার দৃঢ় বিশ্বাস এটা নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্ত, মানুষকে হ্যারাসমেন্ট করা এবং বাংলার ভোটাধিকারকে নষ্ট করা এদের চক্রান্ত আমার বলে মনে হচ্ছে। তবে বিডিও অফিস সূত্রে জানা যাচ্ছে এই ধরনের কোনো ফর্ম বিতরণের নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়নি। ফলে এই রহস্যজনক ফর্ম কোথা থেকে এলো, কেনই বা দেওয়া হচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।